আইসে তো ঘন কিছু নো আনে যাইব তো ঘন কিছু নিম্ন পারিব কিন্তু মাজদি যে হায়াত টান আছে 50 বছর 60 বছর 70 বছর এই হায়াত ইয়ার মধ্যে ব্যাগ গিললে ঝগড়া হইয়া করতে চায় অথচ এই ভাই যদি একা করে চিন্তা করে আই আসছিলাম দে খাইলা কিছু নো আনি যে বসতি যাই মধ্যে খাইলা কিছু লই জন্য ভাই গিয়ম আর তো এখন তৈয়ার করা ফুরিব দে ওই জিনিস ওই সম্পদ যেই সম্পত্তি আই এতুন লই গেলে কবরত মধ্যে হাসরত মধ্যে আর সাথে ভাইয়ম এই সম্পত্তি না দুনিয়াতুন তৈয়ার করিয়ে লই যা ফুরিব জিন ব্যাংকর টিয়া বিলের জমিন মার্কেটর দোয়ান ইন একানো অনর পরে যাইব না কবরত মাথা না যাইব না তো ইন লইকে হজ্জা কর ইনর ফিসিকে মেহনত করিয়ে রে আল্লাহর ইবাদত সমূহ ইন বেগিন বাদ দিয়ে ইনর ফিসিকে ভরিও এন জিনিস লই মেহনত কর যেই জিনিস তুমি মারা যাওয়ার সাথে সাথে তোমার ফুয়ারে দিব সঙ্গ দিব তোমার সাথ দিব তোমার যতক্ষণ জন্নত ঢুকাই নিয়ে পারে এতক্ষণ তোমার সঙ্গ না ছাড়িব এই জিনিস ইন লইয়ে না মেহনত করিব ইয়ে জিন লই আর মেহনত করির ব্যাংকত টিয়া বিলের জমিন মার্কেটর দোয়ান আইন মারা যাওয়ার সাথে সাথে ওসিয়ত করানো পড়িব হই যানো পড়িব হন সারা ইনের মালিক হয়ে যায় হন ফুয়াশা মালিক নিয়ে যায় বাবু তো হওয়া পড়িব নাকি ও আমি মরি যাই আর জিনিস আর ফল লবি হওয়ানো পড়িব হন সারা মালিক হয়ে যায় দিয়ে নিজের ওয়ারিসল ফল তুলি আর অনর হইলে ওই অনর আসল সম্পদ হইব তখন নি এই যে নামাজ পড়িয়ন কোরআনের তালাওয়াত করিয়ন রমজান মাসত রোজা থাকিয়ন কুরবানি গিয়ে আল্লাহর রাজি করি বললে কুরবানি করিয়ন দান সৎকা করিয়ন মসজিদ মাদ্রাসার মধ্যে উন্নয়নের হাজত বিয়ে করিয়ন এবং মানুষ গরিব মানুষ যারা আর্থিক দুর্বল যারা আর্থিক সচ্ছল নয় এইলা মানুষ হলরে নজানা ভান করি করি ইতারারে সহযোগিতা করিয়ন ইম বেগিন খবরত যাওয়ার সাথে সাথে চতুর্পাশে অনর পাহারাদার হিসাবে দিয়ে যাবে সুবহানাল্লাহ আগর দিন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফুজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস-সালাতু আন ইয়ামিনিহি ওয়াস-সিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার হনক মানুষ যাতে মারা যাইব মারা যাওয়ার সাথে সাথে যেবার আত্মীয় স্বজন ফারাইলে প্রতিবেশী নিজের ফুয়াশা ভাই বেড়াদার ব্যাগ গুনে মিলি ইবারে গোসল করাই কফন ভরাই হাটিয়াত তুলি জানাজার মাঠত আনি জানাজা শেষ করি কবরস্থানের মধ্যে দাফন করি রে ব্যাগ গুণ আই যাবই সাথে খনকি আইনত আইব এই কবরস্থানত জনের সাথে সাথে মাতার ফাঁসো দিবলা আয় একজন যুবকর আকৃতি ধারণ করিয়ে অজ্ঞ যুবক মাতারিন্দে আইরে বলে পাহারাদার হিসেবে দিয়ে যাবই মুরদাই ভাই বলে ফোসাল লইব ও ভাই অনখন অনরত নসে নিলাম আর এই পরিস্থিতির মধ্যে অনার সঙ্গ দিবল্লাই সন্ধে আর বাইনু হইয়ে বনু হইয়ে ফোয়ানু হইয়ে দলীয় লিডার কর্মী খনকে আইনু হইয়ে ব্যাগ গুণ দি মেডি জাফাই দিয়ে যার গাইতে ঘরত গেই হই এলিয়া কবরস্থানের ভিতরে আর মাথার ফাঁসা আইতিয়ে দেখি তুমি খন তোমার তো নসে নিলাম তখন বলে ওই যুবকী ব্যাগ হইব মুরদাই বেড়ে অবাই আর কেন নসে নিলে আর নাম হইয়ে দে 30 পারা কোরআনে মজিদ সুবহানাল্লাহ চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া হেকমতে কুরআনিয়া রাহমবহা জমালে হুসন কুরআন है नूर जाहर मुसलमान है जमाले हुस्न कुरआन है नूर जाहर मुसलमान है
कमर है चांद औरों का हमारा चांद कुरान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ माथार भाषा आइर कुरान शरीफ দিয়ে যাবই এই কুরআন শরীফই ভাই পাহারাদারি করিব শুধু পাহারাদারি করিব তো নয় কুরআন শরীফই ভাই বলো কইবে যে ও বন্ধু দুনিয়ার মধ্যে তুমি আর নো বলো দুনিয়ার ডিজিটাল যুগ আধুনিক যুগ মানুষ ব্যাগুন মোবাইল লইরে সব সময় ব্যস্ত আছিল তুই ব্যস্ত আছিল দাই কোরআন লই অতএব তুই যেভাবে দুনিয়াত আর নো বলো আই খবরত আইরে তোরে কিভাবে বললাম যতক্ষণ জান্নাতত পৌঁছাইতে না পারি এতক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমারে পাহারাদারি করি সুবহানাল্লাহ ফিরহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام أو كما قال النبي عليه الصلاة والسلام
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন মাদ্রাসা চেয়ারম্যানপাড়া নতুন জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একেবারে সমাপনী লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি আজিয়ার এই মুবারক মাহফিল পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদত বই আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকেরাই উপস্থিত হইবার তৌফিক দান করিব আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমনের বয়ান হইয়ে বিশেষ করে আর আগদি অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা বয়ান ওনার সামনে পেশ করিবেন। আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান প্রধান বক্তা ঐতিহ্যবাহী আমিরাবাদ সুফিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস সোনাকানিয়া আলিফ লাম মিম জামে মসজিদের সম্মানিত খতিব ফকাত আলেম দ্বীন হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা যা বয়ান হইয়ে সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ ইয়ারা ব্যাকুনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় বয়ান শুরু করিবার আগে যেহেতু আয় ওনার এলাকারই সন্তান সেই হিসাবে একখান পরামর্শ দিয়ে দেয় ভবিষ্যতে মাহফিলের হ্যান্ডবিল পোস্টারিং গরিবেশ্বতী এই যে আন নাম আগে দিয়ে রে মুহাদ্দিস জামাল শাহ হুজুরের নাম পরে দিয়েন এই ভুল ইয়ান ভবিষ্যতে নহলে ভালো এই সুন্দর নয় আয় শেষ দিগরি আগদি করি নলার বয়ান জেঠাইমত জাল্লাই সেটিং যেভাবে মিলে এভাবে গরিব কিন্তু যারা বয়সে বড় এলমে বড় ইতারার নাম আগে দিয়ে রে এবার সম্মান এবারে দিবেন। ইয়ান মুহাদ্দিস জামাল শাহ হুজুর হন সাথ দেন আত্মসরম লাগবে আর দেখা যাচ্ছে না শেষ যদি ওয়াজ বললে নাম আগদি দিয়া ঘুরি বললে যদি খনিকে শর্ত দেয় এবার ওয়াজত খানো ফায়দা হইতো না দিন প্রচারত নাম প্রচার বেশ কম আছে হয়তো যিবা প্রধান বক্তা এবার নাম বেক্য আগে দেয় হিসাবে ওনারা আর মহব্বত করে দিয়ন দেরি তবে একখান পরামর্শ দিম এলাকার ভয় হিসেবে ভবিষ্যতে বড় মানুষ যারা আইব
ইতার আসরের পরে গইলেও নাম্মান বেগুনের আগতে দিব আল্লাহ তৌফিক দান করুক আমিন আয় আনারার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদ রব্বা আয়াত কারিমা পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখর মৌজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিসে মুবারাকাতুন মুখতাসার দুয়া হাদিস শরীফ আনার সামনে তেলাওয়াত করব তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণ বেগুনের সম্বোধন করে দুইয়ান জিনিসের নির্দেশ দিয়ে সম্বোধন গরিয়ে দে আল্লাহ আবার সম্বোধন গরিয়ে দো হারে পৃথিবীত আল্লাহর সৃষ্টি জগতত সবচেয়ে জোন দামি মানুষ আল্লাহর নবী রাসূলগণ ইতারার আল্লাহ পৃথিবীত যত নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে সমস্ত নবী রাসূলগণ নবী ওইবার আগো নিষ্পাপ বেগুনা হন প্রকারের গুণা নাই নবী অনর ফরত নাই যে নাই নবী অনর আগো হন গুণা নাই পৃথিবীর যত নবী রাসূল আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে সমস্ত নবী রাসূলগণ আল্লাহর সৃষ্টি জগতর সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী সুবহানাল্লাহ এই নবী রাসূলগণরে আল্লাহ সম্বোধন করিয়ে নির্দেশ দিতে কুলু মিনাত তাইয়্যিবাত হালাল খাও ওয়া'মালু সালিহা ভালো আমল নেক আমল করো আমলের কথা হইয়ে ফরে হানার কথা হইয়ে আগে কিয়া যার হানা যত বেশি হালাল হইব যার উপার্জন যত বেশি হালাল পদ্ধতি হইব ইবা আমল সম্বল্য আমলি নে ইবার দুনিয়া আখিরাতের সফলতার লেভেলের মাধ্যম বনিব আর যে মানুষ আমল গড়াতেই আছে হানা আমল গড়াতেই আছে কিন্তু ইবা হানা হাত দে হানার মধ্যে অধিকাংশ সুদটিয়া গুসটিয়া বেয়ের হক মারি হাইয়ে দে বনিয়ত্তর খানদি হাফিলাত দে জবরদস্তি আরেকজনের জায়গা দখল করে দে এলে টিয়া বেশি কিন্তু কোয়াল্লা হালাইও সৌদে দিতে দিতে খন হাজত আসতে না আল্লাহ সমস্ত নবী রাসূলগণরে আল্লাহ নির্দেশ দিতে সাধারণ মানুষের না নবী রাসূলের যদি নির্দেশ দে এবার আইন তো অনহড় যাই নবী রাসূলগণের আল্লাহ হত্যা আগদি কুলু মিনাত তাইয়্যিবাত হালাল খাও অথচ জিন্দেগি থন নবী রাসূলগণ হারামর এক ফুসিও না খায় শুধু নবী রাসূলগণ না খায় দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে আর নবীর বংশর হনক খেয়ে হারামর এক ফুসিয়া না খায় তিরমিজি শরীফের এক হাদিস আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদত ওয়াজ করেন সাহাবায়ে কেরামরে মসজিদের বারান্দাত মসজিদে নববী মসজিদিয়া নইয়েন ন হন্নান যেই মসজিদত এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ আছে মসজিদে নববী এই মসজিদে নববীর ভিতরে মেহরাবত বই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেন বয়ান দেন বারান্দার মধ্যে হুজুরের নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা হযরত আলীর সন্তান হাসান বারান্দার মধ্যে খেলাহার বারান্দার এক পাশে হতুন সৎকার খেজুর টালা রেখে খেলাতে সৎকা যাকাত জিন আসিন জারগিন থে দিলে নহইব
ই বেগিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আনিয়ে জমা দিব উজুরিয়ত তুনিন বন্টন হইব কিন্তু জিবাই বন্টন করের ইবেল্লাই এবং ইবের বংশল্লাই জাকাত সৎকাইন হারাম আর নবিল্লাইও নবীর বংশল্লাইও জাকাত সৎকাইন হারামিন খাইতে ন আচ্ছা হযরত হাসান ইবনে আলী আর নবীর নাতি ইবে নবীর বংশরনে নয় নামাতো ইবেল্লাই হালাল না হারাম হারাম কিন্তু ইবে যে গুড়া ভুয়া এই যে হালাল হারাম আইছেন ইবেল্লাই ছুটে দে নাবালেক এরপরেও হযরত হাসান ইবনে আলী নানাই মসজিদের মেহরাবত ওয়াজ করেন নাতিয়ে বাদ দি বারান্দাত সৎকার খেজুর থালা রেখে দে তুনক খেজুর লই রে গাল ঢুকে দি হনা হাসান ইবনে আলী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি দেহনের সাথে সাথে ডাক মারেন ও হাসান নাতি কাহ কাহ তু ইরমি বিহা ফেলাই দিও আমা আলিমটা তুই না জানো আন্না লা নাকুলু সাদাকা আল্লাহ আর নবিল্লাই নবীর বংশল্লাই সৎকারে হারাম করে গিয়ে তুই না জানো না সে ফেলাই দিও এসবকে গুড়া হওয়া এই যে বেলা হালাল হারাম নয় তারপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করি নাতিরে সতর্ক করি গালতুন সৎকার খেজুর ফেলা দিতে হই দেখি আল্লাহ হারাম কি আল্লাহর পয়গম্বরের হাদিস এই ধরনের আখাযাল হাসান ইবনে আলীন থামারাতাম মিন থামারাতিস সাদাকাতি ফাজআলাহা ফিহি فقال رسول الله صلى الله عليه وسلم كخ كخ ارمي بها أما علمت أننا لا نأكل الصدقة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার কলিজার টুকরা নাতি হাসান জান্নাতের যুবকর সর্দার হাসান তুই এখনো ছুড়ো এখনো তো আল্লাহ হালাল হারামর বালাম নকুলে এরপরেও ছোটবেলা যদি তোমার ফেডের ভিতর হারাম ঢুকি যায় বড় হইলে তোমার তো হালাল হারামর পার্থক্য নতাইব এতাল্লাই গালর ভিতর দিও দে সৎকার খেজুরিবে বাড়ি করে দিও ছোটবেলার মধ্যে তোমার ফেডের ভিতর যেন হারাম না যায় তাহলে বুঝা যাচ্ছে আমল জিন গরিব ইন আল্লাহর হাসে কবুল বিল্লাই পূর্ব শর্ত ইয়ে দে আকলে হালাল হানা জিবে হালাল হবি দুয়া জিন আরা গরিব একবারে বেশ তোর 14 গোষ্ঠী ঢুকাই দি বাদ দি সিএল মারে দি আর নেলি নেবারে ভান ইন কেন কবুল নর দা 47 শুক্রবার ঢুকা দে ক্ষতিপূর্ত হারাম কি হদা আর দুয়াইন ওরমিকে যাইবল্লাই পূর্ব শর্ত ইয়ে দে দুয়া বলি নয় যাবতীয় ইবাদত দুয়া ইন আল্লাহর হাসে কবুল হইব তো হতে যার দুইন জিনিস ঠিক হইব একখান ইয়ে দে আকলে হালাল আর একখান ইয়ে দে সিদকে মকাল হতা জিবাই আশা হইব হানা জিবাই হালাল হাইব এই দুই বৈশিষ্ট্য যাতন থাইব ইবে দুনিয়াত যেহনে ইবাদত করিব সাথে সাথে আল্লাহর হাসে কবুল হইব যেহনে দোয়া করিব সাথে সাথে আল্লাহর হাসে কবুল হইব সুবহানাল্লাহ আর যদি রে সিদকে মকাল ফানো জাত হতা জিন হর ইন ইদে অধিকাংশ মিছা হতা খানা হাত দিন অধিকাংশ হারাম তুলে আয় এনে খান দিম চকুর ফানি ফেলাইম কোয়াল দাগ গরি ফেলাইম এশারাক শ্বাস তাওয়াবিন তাহাজ্জুদ নফল রোজা বেগদিন ইবাদত গরির কিন্তু খানা হালা হারাম হন হাজতে ন রাসূল বনি ইসরাইলের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগত মুসা আলাইহিস সালাম আল্লাহ হতা হইতে যাইতো হড়ে তুরভার এই তুরভার হতা হইতে যাতে এটা ফতন মধ্যে মানুষ উঠবে বলে আল্লাহর হাসে হাঁদে মুনাজাত গরি গরি এ ন হাঁদে দে আবার হাঁদের তো হনে একদিন দুদিন ন লাগাতার 8-10 দিন হাঁদাতেই আছে
আবার দুও ঘরের তো ওদের গান দুও এক গান কবুল নদ হাঁদা তো আছে। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মানুষ এবার হাঁদানি দেই একদিন আল্লাহ আল্লাহ হতাশ শেষ করি এর হত দে আল্লাহ আইবশ্যতি ফতত মানুষকে দেখি রে ইবা অনর হাসে এঙ্গুরে হাঁদের দে মুনাজাত করে দে দোয়া করে দে অনর দোয়া কবুল করলে অসুবিধা নেই। দুনিয়ার সরকারে না দিলে ফুরে যায় গই এটা লাইট দিতে না যায় বাজেট হইলেও চুরি করি বিলাই আল্লাহ দিলে তো অন ফুরানি নাই দুনিয়ার মানুষে দিলে ফুরাই এটা লাইট দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়। একবার দুইবার চাইলে হনবত মানে ৩-৪বার যদি একজনের তুমি খুঁজিলে এটা তোর চেয়ারা হালাও যাবে কোয়াল সমরা বিলে অন যদি এনে এসপ্তাহ চেয়ার এসপ্তাহ আইরে সদরের সদার বৈনজ্ঞ বেশি কষ্টতা আছে ২,০০০ কোটি দেওয়ার দিয়ে ইয়ার ভর দিন আবার আসছে সদার হালাজ্ঞ বেশি কষ্টতা আছে ২,০০০ কোটি দেওয়ার আবার দিয়ে ইয়ার ভর দিন আবার আসছে সদার তো অসুখ লাগতে ২,০০০ কোটি দেওয়া না তো সদরে কি হল দুনিয়ার সমস্যা বেগিন তত্ত্ব আছে না বেগিন তত্ত্ব আছে না ধর ৩,০০০ গণ গণ নুয়াস কি বন্দা দে যেখনো বন্দাইলে বন্দার তুন দিলে ফুরাই দে চাইলে বেকুয়াই যায় আর আল্লাহ নিজে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযব আলাই যারা আল্লাহ তুন নতুয়াই আল্লাহ তার আল্লাহ গুস্স হয়ে যায় কিয়া আল্লাহ তুন বন্দায় যত চাইব আল্লাহ তুন তত খুশি লাগে সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর ফারের মধ্যে আল্লাহ আল্লাহ হতা শেষ করি আল্লাহর হাসা আবেদন করার পরওয়ারদিগার আলম আইবশ্যতি ফতত মানুষজ্ঞ দিলাম অনর হাসে মুনাজাত করার খান্না হাটি করার ইবার দোয়ান একা করে কবুল করার না ইবার জিনিস নিবারে দিলে অনত্যন্ত নফুরাইব অনে বন্দাওয়ার দোয়া কবুল কেন করতে লাগন আল্লাহর পক্ষতুন মূসা আলাইহিস সালামর হাসে জবাবাইয়ের উত্তরাইয়ের হদ মাতামুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন আন্না ইউস্তাজাব। ও পয়গম্বর মূসা ইবাই দোয়া করে দিয়া নো আইদের খাদের দিয়া নো আইদের কিন্তু ইবার হানাও হারাম ইবে পান করে দিন হারাম ইবে খর গা দিছে দেড় হারাম টিয়া আছে হারাম হাইয়ে রে হারাম টিয়া দিয়ে রে খর গা দিয়ে রে আমি আল্লাহর হাসে যত কান্নাকাটি করক না কেন আই আল্লাহর হাসে ইবার কোনো আবেদন দরখাস্ত দোয়া কবুল নইব। এটা লাই এবাদত গরিবের আগে এই জিনিস ইয়ান তদন্ত করো যাচাই করো অনর উপার্জিত অন উপার্জন করতে লাগে কিন্তু সম্পদিন হালাল নাকি হারাম ইয়ান আগে অনেক যাচাই করো ইয়ার দুনিয়ার মধ্যে মানুষ আইয়ে দে আইবশ্যতি টিয়া হতো না না যেদিন দুনিয়াতে শিবা খটিয়ার মালিক তোর কি টিয়া নিজের তুন গরম লাগতে হতান হইতে না গুড়া হুয়া একদম দুনিয়াতে এসে দে কিচ্ছু সারা এজুর খরচ নেই কিচ্ছু সারা আসছে দিবে যত ডরর তত এবার চাহিদা বাড়ের জিয়ে নিয়ে হইয়া করতে চায় ইয়েনো লইতে চায় ইয়েনো লইতে চায় জিকে দেখাই ইকে মালিক হইতে চায় মার্কেট হইতে দিয়ানোর মালিক হইতে জমিন দিলে দিন আইলে আসছে দে একেবারে খাইলে হজ্জে করে তো বেগিনের লাই আইরে আবার জাগে দেখি লই এই মানুষের হায়াতেই দিলে হইলে আসছে তো ঘন কিছু নো আনে যাইবেও তো ঘন কিছু নিম্ন পারিব কিন্তু মাজদি যে হায়াত টান আছে 50 বছর 60 বছর 70 বছর এই হায়াত ইয়ার মধ্যে ব্যাগ গিললে জগড়া হইয়া করতে চায় অথচ যদি একা করে চিন্তা করে আই আসছিলাম দে খাইলে কিছু নোয়ানি যে বেশি যে মধ্যেও খাইলে কিছু লই জন্য গিয়ম আর তুমি এখন তৈয়ার করা ফুরিব দে ওই জিনিস ওই সম্পদ যেই সম্পত্তিন আই এতুন লই গেলে খবরত মধ্যে হাসরত মধ্যে আর সাথে ভাইয়ম এই সম্পত্তি না দুনিয়া তুন তৈয়ার করিয়ে লই যা ফুরিব।
জিন ব্যাংকর টিয়া বিলের জমিন মার্কেটর দোয়ান ইন একখানো অনর ফরে যাইব না খবর মাথা না যাইব না তো ইন লোকে হজ্জা কর ইনর ফিসিকে মেহনত করি রে আল্লাহর ইবাদত সমূহ ই বেগিন বাদ দিয়ে ইনর ফিসিকে ভরিও এন জিনিস লই মেহনত কর যেই জিনিস তুমি মারা যাওয়ার সাথে সাথে তোমার ফুয়ারে দিব সঙ্গ দিব তোমার সাথ দিব তোমার যতক্ষণ জন্নত ঢুকাই নিয়ে পারে ততক্ষণ তোমার সঙ্গ না ছাড়িব এই জিনিস লইরে না মেহনত করিব ইয়ে জিন লই আর মেহনত করির ব্যাংকত টিয়া বিলের জমিন মার্কেটর দোয়ান আই মারা যাওয়ার সাথে সাথে ওসিয়ত করানো করিব হয়ে যানো করিব হন সারা ইনর মালিক হয়ে যায় হন ফুয়াশা মালিক নিয়ে যায় বাবু তো হওয়া করিব নাকি ও আমি করি আর জিনিস আর ফল লবি হওয়া না করিব হন সারা মালিক হয়ে যায় দিয়ে নিজের ওয়ারিসল ফল তুলি আর অনর হইলে ওই অনর আসল সম্পদ হইব তখন নি এই যে নামাজ পড়িয়ন কোরআনের তালাওয়াত করিয়ন রমজান মাসত রোজা থাকিয়ন কোরবানি গিয়ে আল্লাহরে রাজি করি বললে কোরবানি করিয়ন দান সৎকা করিয়ন মসজিদ মাদ্রাসার মধ্যে উন্নয়নের হাজত বিয়াই করিয়ন এবং মানুষ গরিব মানুষ যারা আর্থিক দুর্বল যারা আর্থিক সচ্ছল নয় এইলা মানুষ হলরে নজানে ভান করি করি ইতারারে সহযোগিতা করিয়ন ইম বেগিন খবরত জনের সাথে সাথে চতুর্পাশে অনর পাহারাদার হিসাবে দিয়ে যাবে সুবহানাল্লাহ আহদিন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফুজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস-সালাতু আন ইয়ামিনিহি ওয়াস-সিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার হনক মানুষ যাতে মারা যাইব মারা যাওয়ার সাথে সাথে যেতিবার আত্মীয় স্বজন ফারাইলে প্রতিবেশী নিজের ফুয়াশা ভাই বেড়াদার ব্যাগ গুনে মিলি ইবারে গোসল করাই কফন ভরাই হাটিয়াত তুলি জানাজার মাঠত আনি জানাজা শেষ করি কবরস্থানের মধ্যে দাফন করি রে ব্যাগ গুণ আই যাবই সাথে খনকি আইনত আইব এই কবরস্থানত জনের সাথে সাথে মাতার ফাঁসো দিবলা আই একজন যুবকর আকৃতি ধারণ করিয়ে অজ্ঞ যুবক মাতারিন্দে আইরে বলে পাহারাদার হিসেবে তিয়ে যাবই মুরদাই ভাই বলে ফোসাল লইব ও ভাই অনখন অনরত নসে নিলাম আর এই পরিস্থিতির মধ্যে অনার সঙ্গ দিবল্লাই সন্ধে আর বাইনু আইয়ে বনু আইয়ে ফোয়ানু আইয়ে দলীয় লিডার কর্মী খনকে আইনু আইয়ে ব্যাগ গুণ দি মেডি জাফাই দিয়ে যার গাইতে ঘরত গেই হই এল্লা কবরস্থানের ভিতরে আর মাথার ফাঁসা আইতিয়ে দেখে তুমি খন তোমার তো নসে নিলাম তখন বলে ওই যুবকী ব্যাগ হইব মুরদাই বেড়ে অবাই আর কেন নসে নিলে আর নাম হইয়ে 30 পারা কোরআনে মজিদ সুবহানাল্লাহ চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া হেকমতে কুরআনিয়া রাহম বহা জমালে হুসন কুরআন है नूर जाहर मुसलमान है जमाले हुस्न कुरआन है नूर जाहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है चूड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ मातार भाषा आयर कुरान शरीफ দিয়ে যাবই এই কুরআন শরীফই ভাই পাহারাদারি করিব শুধু পাহারাদারি করিব তো নয় কুরআন শরীফই ভাই বলো হইবে ও বন্ধু
দুনিয়ার মধ্যে তুই আর নো বলো দুনিয়ার ডিজিটাল যুগ আধুনিক যুগ মানুষ বেগুন মোবাইল লইরে সব সময় ব্যস্ত আছিল তুই ব্যস্ত আছিল আই কোরআন লই অতএব তুই যেভাবে দুনিয়াত আর নো বলো আই খবরত আইরে তোমারে কিভাবে বললাম যেতক্ষণ জান্নাতত পৌঁছাইতে না পারি এতক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমারে পাহারাদারি করি সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ ইবইদা এক নম্বর সাথী কিয়র খবরের সাথী এক নম্বর হইতো কোরআন। এই কোরআন তোনারা ৭০ দূরে চলে গিয়ে গেছে ৭০ দূরে ডাহিলে নবুনদের তো দূরে গিয়ে যত মানুষের আধুনিকতা ব্যস্ততা যত বাড়ে সমাজের প্রত্যেকটা গরতুন কোরআনের তেলাওয়াত একেবারে বিলুপ্ত হয়ে যার গই জায়গায় জায়গায় ফুরকানিয়া পর্যন্ত বিলুপ্ত গিয়ে আলহামদুলিল্লাহ অনর এলাকার মানুষ হল রাই আন্তরিক মুবারকবাদ জানার ধন্যবাদ জানার প্রশংসার দাবিদার ওনারা এখনো পর্যন্ত ফুরকানিয়া মাদ্রাসা চালু রেখেন দে ইয়ে ঈদে মুসলমান হলর একেবারে বুনিয়াদী প্রতিষ্ঠান। এই ফুরকানিয়া যতদিন তাইব মুসলমানের সন্তান বেগুন মাদ্রাসার নহরে এই ফুরকানিয়াত মধ্যে এমন কিছু ছাত্ররা ঈদে ইতেরা ফুরকানিয়াত যে দূর ফরিকে দূর ইয়ার পরে যাই ইতেরা স্কুলে যাবে ওই যে আর কোরআন ফরানোর কোনো সুযোগ নতাহে এই টাইমের মধ্যে এই ফুরকানিয়ার পরিস্থিতি জিয়ান আছে পরিবেশ জিয়ান ওনারা সৃষ্টি করি গিয়েন ইয়ান দড়ি রাখিবেন চালু রাখিবেন এবং একজন ইমাম সাহেব 20 জন সর্বোচ্চ ফুরকানিয়ার ছাত্র ভরাইতে 20 জন একজন ইমাম সাহেব একজন শিক্ষকে যদি ছাত্র বেশ হয় প্রয়োজনে এলাকাতুন আলাদা টিয়া তুলি একজন ফুরকানিয়াল্লাহ আলাদা শিক্ষক নিয়োগ দিয়ে সমস্ত ছাত্রর যেন ফরাফরি ফন্না ফরাইতে সবক দিতে সবক লইতে ইয়ানোর ব্যবস্থা করিবেন। আর প্রয়োজনে একজন ফুরকানিয়ার শিক্ষকের বেতন যথাযথ এমন বেতন দিয়ে রইল অনরা ফুরকানিয়ার ফরাফরিয়ান চালু রায় তাহলে কোরআনই বই দে মানুষের খবরের সর্বপ্রথম সম্পদ পাহারাদার এই কোরআন আল্লাহ যারা যারা দুনিয়ার মধ্যে যে যত বেশি সম্পর্ক রাখব ই বেল্লাই দুনিয়ার কিছু বলা মুসিবত আইব বলা মুসিবত না তাইলে জিনিসের দাম বুঝত নই ব্যাগির মানা মানা ভাই দে আর তুমি ইমানের দাম বুঝত নই নয় এনজিওরা তোর মধ্যে 500 টাকা সম্বলত ইমান বেশি বিলে দি যিনি মানা ভাই দে ইমান আল্লাহ হন হস্ত ত্যাগ কোরবানি স্বীকার করা ন ফর দে খ্রিস্টান মিশনারি হলে পার্বত্য অঞ্চল যে ইরে এই সাধারণ নিরীহ মুসলমান হলরে আর্থিক লোভ দাহাইরে গাড়ি বাড়ি নারীর লোভ দাহাইরে ইমান হারা করার জন্য কি হারণে ইন আর কষ্ট করি অর্জন ন করি দিতে তাহলে মানুষ মারা যাওয়ার পরে খবরত মাথারিন দিয়ে আইরে পাহারাদারি করিব কি নামাজের প্রত্যেক ঘরের তেলাওয়াত না নইলে আগামী খালি একদম শুরু করি দিও আল্লাহ তৌফিক তোকে আমিন হক ওয়াসসালাতু আইয়ামিনিহি ইবে তো মাথারিন দেশে দে নামাজ জিন আছে নামাজি বলে কবরের মধ্যে ডান ভাষা আইব ডান ভাষা আইরে পাহারা দিব এটা দুনিয়ার জীবন হয় নেতার পিছে হয় দেরি এগিয়ে যাও আমরা আছি তোমার সাথে ডানে আছি বামে আছি এ হয় দে টাইমত যদি রে ডানে বামে আছি হর দেরি যে হর ইতারে যদি হয় দে ওটা তুই যা ডানে বামে থাকবি হর ইতে তো করু নই দে দৌন মিকে দৌড় না মারিব হ্যাঁ এই দৌড় মারিব না মারিব আচ্ছা ডানে বামে জিন এটা আছে বলি ঘর ই নেই বেলের হওয়া নি কি যেতন টিয়া গলিব এতন কিন্তু এই জিন ডানে বামে থাকবে বলে আল্লাহ রসুল হই এখন নিন কোরআন মাথারিন দিতে আইব পাহারাদার নামাজ ডান্ডা হেতে আইব পাহারাদার রোজা বামডা হেতে আইব পাহারাদার আর অন্যান্য ভালো আমল জিন দান সৎকার করিন ব্যাগিন ঠ্যাঙরিন দিতে আইব ইনত মধ্যে মিস হইব না ইতারার পাহারাদারে মিস হইব না সরি যাবি না নযাইব এটা যেই পাহারাদারে নসরিব দায়িত্ব অবহেলা নকরিব পাহারাদার উনরে না তৈয়ার করিবেন এটা জিন তৈয়ার করতে লাগবেন ই যেতন আছে এতন আর বডি গার্ড থাকবে এদের রু গার্ড নাই বিশ্ব যত বড় বড় মানে মারি ফেলে বেগুন তো বডি গার্ড ন আছে নামাজে
তুই যে তুফাল দৌড় তুই বডি গার্ড থাকতে না তো মারিয়ে গ্যাং করি না বডি গার্ড না রু গার্ড না গো বডি আর গো রু বেশ কম না রু যদি আল্লাহ লুজি তুই চাই দেয় তো বডি গার্ডে কি দিব এত লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে তোমরা ওই আমল ওই বন্ধুরে গ্রহণ করো যেই বন্ধু তোমার আর খবরও তো ফোয়ারেতে আইব হাসরও তো ফোয়ারেতে আইব জান্নাত পর্যন্ত পৌঁছাইব আর এটা যোন বন্ধু আছে ও হনগত বাজার পর্যন্ত বেশি তো বেশি খবর পর্যন্ত আর হতুন তো এন ব্যস্ত বন্ধু তো আইব দে মারা যাওয়ানোর সাথে সাথে ফুলত তুরক গলে ব্যানার একখান লই আনিয়ে রে গভীরভাবে সুখা হতো সমবেদনা জ্ঞাপন দিয়াপনি গড়িয়ে রে কিন্তু হবো তাই জানো যা তাই না ফেরেন আর তো মিটিং আছে দেখা যায় ঘরে দেখি খবরের ফার পর্যন্ত নয় দুনিয়ার সমস্ত বন্ধু বেগুন এলে আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বন্ধুর হাতা হইয়ে কোরআন তোমার আসল বন্ধু নামাজ আসল বন্ধু রোজা আসল বন্ধু উন হড়ে তাইব দে দুনিয়ায় তো সাথে আছে খবরও তো সাথে তাইব হাসরের ময়দানে তো সাথে তাইব জান্নাত পর্যন্ত আমরা পৌঁছাই দিব সুবহানাল্লাহ এতলাই আমল যদি আল্লাহর হাসে কবুল করাইতে চাইলে খানা হালাল হ ফেডিবেরা হারাম উত্তম পাক গর হারাম নঢুকাইবে নিজেও না খাইবে অপরেরও না খাবাবে বিশেষ করে যোন মুক্তাদায় কম মসজিদের সমাজের মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব মুয়াজ্জিন সাহেব যারার হাসে সাধারণ মানুষ দোয়া চায় খবরদার ইতারে মুটেও হারাম হানা না খাবাবে কিয়া হারাম হানা যদি ইতারে খাবাই দিলে দুয়াইতারা গিন কবুল নইবে তো তোমার আল্লাহ তো কবুল করাব হারাম হানা যদি রাখাবাই দিয়ে দেয় ইমাম সাহেব রাখাবাই দিয়ে নহলে গরিব কি চৌরি যার গই কিয়া মসজিদের সেক্রেটারি বানাই দিতে সুৎকুর গরিব কি না হলে চৌরি যার গই তো ফালা হিসেবে হাবিলে ইয়ে হত ইমাম সাহেব কি হত দে হত দিন সুত্তু দিন ইতে লাল ফালা হ্যাঁ হাগিলে তো ওই কি হারাম যাতে ফেরত ঢুকিয়ে এটা মসজিদের মধ্যে মিম্বরত দিয়ে দোয়া করে দে ইনে কেন ওরবি কে নজার এসে নজার দে নজাইবার এন্তেজাম মান করি কিন্তু ইমাম সাহেব না এলাকার মানুষ এত এলাকাবাসী হল খুব সতর্কতা আইবেন প্রয়োজনে হানা নিরস খাইবেন হালাল হানা খাইবেন এবাদত যত করিবেন মজা পাইবেন ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই বিখ্যাত ইমাম শাফিঈ ইবার একজন ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই জিবে বলে স্বপ্নর মাধ্যমে আল্লাহরে 100 বার দেখি সুবহানাল্লাহ এনে দুনিয়াত সামরার চোখে আল্লাহরে দেখন না অসম্ভব বন্দায় বরদাস্ত করতে দেখতে না বন্দায় হতে পারিব মুসা আলাইহিস সালাম একা করে সাইতে চাইতে শুধু একা করে নূরের তজল্লি ফরকি দিয়ে নর হারানে নুরা ফারদ জ্বলি চাই গিয়ে মুসা আলাইহিস সালাম বিয়ে গিয়ে এটা সাধারণ মানুষ হতো আল্লাহর দেব কিন্তু স্বপ্নের মধ্যে দেখন না সম্ভব তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই স্বপ্নের মধ্যে বলে আল্লাহ তো ফুসাল্লাত দে ও আল্লাহ নফল ইবাদতের মধ্যে হনামল্লান করলে অনেক বেশি খুশি আল্লাহ বলে বিতিলাওয়াতিল কোরআন নফল ইবাদত সমূহের মধ্যে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আমি বেশি খুশি নফল ইবাদত সমূহের মধ্যে কোরআন তেলাওয়াত ইন এত মধুর ইবাদত এত সুন্দর ইবাদত যত ফুরিব তত ইমান বাড়িব যত ফুরিব তত চোখর পাওয়ার বাড়িব যত ফুরিব তত আল্লাহ টেনশন মুক্ত হায়াত দান করিব হায়াতান তাইয়্যিবা জীবন তো ইমাম আহমদ বিন হাম্বল হদ আল্লাহ ইনকি বুঝি ফেললে অনে রাজি দে নাকি নবুঝিয়ে ফেলল অর্থ বুঝি ফেললে অনে খুশি দে নাকি অর্থ নবুঝিয়ে ফেললেও খুশি আল্লাহ হতে বিফাহামিন আও বিলা ফাহামিন বন্দায় যে তো কোরআনের তেলাওয়াত করিব অর্থ বুঝিয়ে ফরক অথবা নবুঝিয়ে ফরক উভয় অবস্থাত আমি আল্লাহ বন্দাইবার ওর বেশি খুশি সুবহানাল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল হত বড় ইমাম এন্তেকালেই তো হরে ওই আর নামাজ জিয়ালখানার ভিতরে কেল্লাই ওই সরকার মুতাজিলি সরকারের রায়ের বিরুদ্ধে ফতোয়া দিয়ে না সরকারের সিদ্ধান্ত আসিল যে আল কোরআনু কালামুল্লাহি তাআলা মখলুক কোরআনে বই এদের সৃষ্টি মখলুক অর্থাৎ যেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে এদিন কোরআনও ধ্বংস হয়ে যাবে নাউজুবিল্লাহ না কোরআন ধ্বংস হবে না কোরআন এবার মখলুক না খালেক খালেকও নয় মখলুকও নয়
স্রষ্টও নয় সৃষ্টিও নয়। মখলুক খালাক আরবি থই দেন বুঝে দে। মখলুক মানে সৃষ্টি, খালাক মানে স্রষ্টা। ইয়ে বুঝিয়ে না কোরআন এবার স্রষ্টা নাকি সৃষ্টি? স্রষ্ট নয় সৃষ্টিও নয়, বরং সৃষ্টিরে স্রষ্টাল্লাই মিলে দিবার মহান মাধ্যম, তার নাম কোরআন। স্রষ্ট নয় সৃষ্টিও নয়, কিন্তু মুতজলি সরকারের হতে কোরআন এবার সৃষ্টি খেয়াই না মাতের, কিন্তু এনে মনে মনে বেগুনি যে জলের ও মারে কোরআনের কেন সৃষ্টি হইল খেয়াই না মাতে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি খানাকার ভিতরে মাদ্রাসার ভিতরে বই বইয়ের দোয়া করেন, ও আল্লাহ সরকারে যেভাবে আইন পাস করে গিয়ে কোরআন ইবারে সৃষ্টি হয়ে রে সাধারণ মানুষ হলোর ইমান নষ্ট করেন, ওগো মর্দে মুজাহিদ মাঠের মধ্যে লামাই দেন না, ওগো বলিষ্ঠ কণ্ঠে মানুষ হলরে পক্ষে ইমান রক্ষা করি বললাই সরকারের বিপক্ষে যাই রে এই আকিদা এই বিশ্বাস মানুষ হলর হাসে ফসা দি বললাই এই একজন বলিষ্ঠ কণ্ঠের অধিকারী একজন সিংহ পুরুষ আর মাঠের মধ্যে লামাই দেন না, এন হবো হাঁদি হাঁদি দোয়া করে দেওয়া না। ইমাম শাফিঈ রহমতুল্লাহ এনে দুই এক দিনের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই জনসভা কেন ডাকবি, মানুষ বেগুন উপস্থিত গোয়েন্দালের রিপোর্ট করেন এড়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই আবার ঘোষণা দিয়ে আল কোরআনু কালামুল্লাহি তাআলা গায়রু মাখলুকিন ওয়ামান ক্বালা আন্নাহু মাখলুকুন ফাহুয়া কাফির। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলিষ্ঠ কণ্ঠে ময়দানত আইরে এই সরকারের বিরুদ্ধে ঘোষণা দিয়ে কোরআন এবার মখলুক নয় সৃষ্টি নয়, যারা যারা কোরআন এবারে সৃষ্টি হইব বেগুন কাফের হয়ে যাইব, এই ঘোষণা যাতে দিয়ে এবার পুলিশ হলে গ্রেফতার করি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি লই যাবে বিশ্বতি ফতন মধ্যে আর হদন মলুজিয়াফে দরগি জুনেডে সরকার এটা ঘুরি ঘুরি তা হওয়া উন দরগিয়ে দরিয়ে হত হুজুর কি ভাইয়ে দিন আমার মা কেল্লা হতে কা হই রে বাজি জোর গেছুন এটা বারে তাহলে কত দতে সতে আদিয়া তু ভাই কত কিছু ফাইতে ই কি ভাইয়ে হসাই এখনো সময় আছে উঠ্রু করো ফতুয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হতে না না আয়ার হতাতুন এক চুল পরিমাণ ফিসাইতে তেম নয়, আগে জিয়ান কর এখনো ইয়ান কর তোমার তো ফাইলে বইয়ের দোয়া করো গই সামনে যত পরিস্থিতি খারাপ হোক না কেন আয়ার হতার উপর অটল তারিফান। আল কোরআনু কালামুল্লাহি তাআলা গায়রু মাখলুকিন ওয়ামান ক্বালা আন্নাহু মাখলুকুন ফাহুয়া কাফির। আর সিদ্ধান্তের মধ্যে আয় অটল আছি, আর গ্রেফতার করো কোনো অসুবিধা নাই, রিমান্ডত লই যাও কোনো অসুবিধা নাই, প্রয়োজনে আইনাগরত লই যাও কোনো অসুবিধা নেই, আয় আর সিদ্ধান্ত তো এক চুল পরিমাণ পিছপা হইতাম নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি পুলিশ হলে গ্রেফতার করে লই যার গই লই যাইয়ে রে জেলখানার ভিতর বন্দি করি আর ট্যাং বাঁধি ফেলাইয়ে জল্লাদ ঠিক করিয়ে প্রত্যেক দিন জল্লাদ হলে বলে থাত দিয়ে রে থারর বেত থাত দিয়ে রে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এক দৈনিক এমনভাবে জোরে জোরে দুর্রা মারি দিও, এমনভাবে জোরে জোরে জল্লাদ হলে আহমদ ইবনে হাম্বলের গায়ের মধ্যে আঘাত করতেও হদে এই আঘাত যদি এর বনর হাতিরে দিয়া গেলে হাতির সাম পর্যন্ত ফাড়ি যাইব, এলে জোরে জোরে আহমদ ইবনে হাম্বলের গায়ের মধ্যে আক্রমণ করে। সুবহানাল্লাহ, এমন জোরে জোরে আক্রমণ করে তো জল্লাদ হল হরে জেলখানার ভিতরে। কিন্তু এই আল্লাহর বান্দা হঠাৎ জিয়ান হইয়ে না অটল। কিছুদিন পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির পরিবারের সদস্য হলে দেখা করতে গিয়ে সাইতে যাওয়ার পরে বলো পরামর্শ দা আব্বা যান
ও ভাই চাচা হদ ও ভাই ফুয়াই হদ আব্বু ওইয়ে তো অনেক ত্যাগ স্বীকার করলেন কোরআনের পক্ষে ওইয়ে অনেক কাগরি এবার হইলেন না সরকারে যেভাবে হইয়ে এভাবে হইয়ে আয়োজন গইয়ে না বারকুলা আইলে হাজার হাজার বয়ান করিতে পারিবেন হাজার হাজার ছাত্র অলরে ফন্না ভরাইতে পারিবেন দিনের ফায়দা আরো বেশি নহইব না এবার একা করে সরকারের হঠাৎ আয়োজন গইয়ে না ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই কি জবাব দিয়ে ছয়া হদ না না আই কেন হতাইয়ান উড্রু করি গিয়ে চতুর্পাশে সমস্ত সাংবাদিক হলে হাতা হলম লই বই দেখে আই যদি আর হতা উড্রু করি দেয় তাহলে আর উড্রু করা নিয়ে যেতে প্রকাশ পাইব এই দেশের হাজার হাজার মুসলমান হলর ইমান ধ্বংস হয়ে যাবই বিশ্বাস নষ্ট হয়ে যাবই অতএব আই কোনদিন আর হতাতুন উড্রু করতাম নয় সুবহানাল্লাহ इत्तिबाए अबू हनीफा की सनद ज़िंदा में है इत्तिबाए अबू हनीफा की सनद ज़िंदा में है शाफ़िई हूँ जाते हैं घर से निकल जाने के बाद शाफ़िई हूँ जाते हैं घर से निकल जाने के बाद मालिकी होते हैं जबकि उंगलियां शक होगी हम्बली होते हैं दुर्रे पीठ पर खाने के बाद हम्बली होते हैं दुर्रे पीठ पर खाने के बाद इमाम अहमद इब्न हम्बल जेलखानार भितरे बात दी इमाम शाफिई रहमतुल्लाहि अलैहि खामद हद रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम सुबहानाल्लाह इमाम शाफिई दो उस्ताद अहमद इब्न हम्बल दे ছাত্র उस्ताद মাদ্রাসার ভিতরে দোয়া করে আল্লাহ ছাত্রর কবুল করি গিয়ে ছাত্ররা ময়দানে সংগ্রাম করি জিয়ালত যায় রিমান্ডত আছে এই অবস্থাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইমাম শাফিঈর স্বপ্নের মাধ্যমে হদ ও ইমাম শাফিঈ আহমদ ইবনে হাম্বলের হাসে খবর পৌঁছ আই নবী আহমদ ইবনে হাম্বলের জান্নাত তফক্কা করি সুবহানাল্লাহ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্ন দেখানোর পরে ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি খাদেমর ডাহির হদ জিলখানা জ আমার শারিত আমার ছাত্র আহমদ ইবনে হাম্বল রিমান্ডের মধ্যে নির্যাতিত নিষ্পেষিত কারাগারের মধ্যে আছে যাইয়ের খবর হ টেনশন নগত্য হ ইবা হকর ওর আছে কোরআনের পক্ষে আছে কোরআনের পক্ষে আছে দিয়ে নাই রোজায়া আতহারতুন তাই আল্লাহর পয়গম্বরে আহমদ ইবনে হাম্বলের সালাম পৌঁছাই বলি হ আহমদ ইবনে হাম্বলল্লাই জান্নাতের মেহমানদারিত অপেক্ষা করার বলি হ সুবহানাল্লাহ মালিকি होते हैं जबकि उंगलियां शक होगी हम बोली होते हैं दुर्रे पीठ पर खाने के बाद हम बोली होते हैं दुर्रे पीठ पर खाने के बाद इमाम अहमद इब्न हाम्बलेर हासे इमाम शाफिईर खादेम जहिरे खबर येन होई एल्ला हनेके एकन सुसंबाद दिले রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ইয়ে জিবে সংবাদ লগে ইয়ে ইবারে কিছু হাদিয়া দন জিবে সংবাদ লই রেখে ইবারে কিছু কি দন হাদিয়া দন গিফট উপহার দন ইয়ানে ইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যেমন গজওয়ে তবুকের মধ্যে তিনজন সাহাবীর বিয়ে ভরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইতারার বিয়ে ভরে সমস্ত মদিনা শরীফের মধ্যে কারফিউ জারি করে দিল এন কারফিউ জারি করে গিয়ে ইতারা হয়তো দকাত আলাইহিমুল আরদু বিমা রহবত আর আল্লাহ পুরা জমিন ইয়ান পুরা পৃথিবী ইয়ান ওগো ডেরামান না নবী ওখানে যাইয়ে না পারে কে নো মাথে সালাম মসজিদের মধ্যে নামাজ পড়ি মসজিদে ফলে হাতারে তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরে বসে দিলে কারারিকে চাইবেন কিন্তু হুজুরও না চাই তিনজনের ব্যাপারে হেলাল ইবনে উমাইয়া মারারা ইবনে রবি কাব বিন মালিক এই তিনজন সাহাবী তবুকের যুদ্ধের মধ্যে না যায় অলসতায় করি আল্লাহর পক্ষ তো অর্ডার হয়ে দে এই তিনজন আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ সম্পর্ক চিহ্ন করে দিতে হ এই তিনজন যেন কোনে কি যেন ইতার আল্লাহ নামাতে ইতার আল্লাহ কোন লেনদেন না করে বাজার সগরের মধ্যে জিনিসপাতি না বেচে এই তিনজন সাহাবী
তারপরও ইমান হারা নয় অন্য হারা হইলে কি হইতেন দে তোক মরব এদিক গড়ি রহনা গিয়া গড়ি হতে ইকে যাই আবু জাইলে তারা এটা বোধ গম হইতো কিন্তু তারা 30 জন অটল আছে তারা জানে দে সাময়িক শাস্তি দিল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এখনো আছে আল্লাহ আর তওবা করলে আর তওবা কবুল করিব ইতারা হাঁদাত আছে আতিকে দিন কোরআন শরীফের আয়াত নাযিল হইছে ওই 30 জনের তওবা আল্লাহ কবুল করি এই খবর ইয়ান লই হযরত আবু বকর সিদ্দিক খদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকে ফুনানোর সাথে সাথে দৌড়ি কেলা দৌড়িতে ইতার সংবাদ তানা আগে জানাই বেলাই এই দৌড়ি যাইয়ে দূরত্বটা ডাক মারে হইতে দে ও হেলাল ইবনে উমাইয়া মারার ইবনে রবি কাব বিন মালিক তোমার আল্লাহ সুসংবাদ আছে তোমার আর তওবা আল্লাহ কবুল করি তোমার নামে কোরআনের আয়াত নাযিল হইছে সুবহানাল্লাহ তখন ইতারা সিদ্দিক আকবরের কিছু হাদিয়া দি এলে কেন সুসংবাদ দিলে হাদিয়া দাও নিয়ান সুন্নত মানত দা হড়ে যাই রে জিয়ালখানার ভিতরে হনে আহমদ ইবনে হাম্বল আসিল যোগ্য বলে সুতির হর এটা জিয়াল তার কিছু নাই তিনি বেইল ফিলাইয়ে যেতে ইমাম সাহেব হিসাবে স্বপ্নর হতাই আন লই খাদেমরে ফাটাইয়ে তখন ইমাম আহমদ ইবনে হাম্বল হদ দে আর তো এই সুন্নতান পালন করি বললে কিছু নাই এটা টিয়া নাই তো গরিগম কি হদ আর কুর্তবা খুলি মিল কুর্তবা খুলি ইবে দিয়ে দে হারে উস্তাদরে ইমাম সাহেব হিসাবে বললাই ইবে আর উস্তাদরে হাদিয়ে দি উস্তাদে কুর্তাই বে লই সিনাত বাজাই সোমাদের খাঁদের ফুয়ালর ডায় হদ দে আজ এদিন এতেকাল হইয় এদিন আর কফনের জায়গার মধ্যে এই কুর্তাইবে আর ভরাইয়ে তোমরা দাফন করি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ইবইদের ছাত্র উস্তাদ হন ইমাম শাফিঈ ইন নামিন শিক্ষা না আর্জেন্টিনা ব্রাজিল করতে করতে ফরান দিবিল কি ইহুদি খ্রিস্টানের খেলোয়াড়ের নামই জানে সেই মজাহাবর ইমামের নাম না জানে আশারাই মুবাশশারা 10 জন সাহাবায়ে কেরাম রাসূলের জান্নাতের সুসংবাদ দিয়ে দিন চুন তুলব লম্বা খোলাফায়ে আরবা ইনের নাম না জানে ইনে কা শিক্ষা ইমাম শাফিঈ ইবু উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল ছাত্র তো একদিন ঘটনা ইয়ানোর অনেক আগে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ছাত্রর হাসে উস্তাদ খবর পাঠাই ও আর কা চাইতে ইয়া না উস্তাদ হার হাসা খবর পাঠাই দে ছাত্রর হাসে তো ছাত্র সাথে সাথে কবুল করি ঠিক আছে হুজুর আই সিডি লেহি পাঠা দিয়ে থেকে মোবাইল আছে না সিডি লেহি দিয়ে আই সন্দিন আসিও আগামী শনিবারে ধর এই যেদিন আইব হই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আহমদ ইবনে হাম্বলের সংবর্ধনা দিবল্লাই ইস্তেকবাল করিবল্লাই নিজের মুরিদান ছাত্র যারা আছে প্রশাসন কর্মকর্তা সহ ব্যাগুল লই লেন্দুরিতি ইমাম আহমদ ইবনে হাম্বল আইছি আয়ের বাড়ির মধ্যে হানাফিনা ন দে এই মেহমান এলে মেহমান তাই নগরিব না এই মেহমান হলো হানাফিনা দিয়ে দে রে আহমদ ইবনে হাম্বল বলে হানা হাত দে হানাকা বেশ হাত ওগো মানুষ স্বাভাবিক যদি হানা হাই এর তোকে বেশ হাত দিই ফিয়ালা গুস্তরিবে আনতে আনতে মাছের গো শেষ মাছের গো আনতে আনতে গুস্তর গো শেষ ইমাম শাফিঈর গরত যা রাজিতেরা বলে ইমাম শাফিঈর হত ই হল্লে ছাত্র বানাইলে এদুন হানা রাতিয়া আইলে পয়তে হত তুড়িব যারা আল্লাহর ওলি আছে আহলুল্লাহ আছে এর হানা হম ভাই সেরকেন হাম হম গরম এ শরীরে বেশি ফায়দা এক নম্বর হানা হম হতা হম মেনশাল্লাহ উড়ুক বুড়ুক হম তারপরে গুম হম ইনে তাজিল দিন এখন হতে না হানাও হম হাইবে গণ হাইবে যত ভারো 6 ঘন্টার ওরে গুম যাইবে আর যত ভারো মেনশাল্লাই খারাপ মেনশাল্লাহ না বালা মেনশাল্লাহ উড়ুক বুড়ুক বেশ করি এখন হত দিলে তো হানা রাইতের হানা জিবে আছে কি বেকা হম হন বালা ইয়া তারা 10 হানাত বলে হানা ভরা রইলে ইয়েন মনত তাহে ফেট নিজের দিয়ে মনত নথায় এত লাহানা আইলে সামদি খেয়াল করিবে নালি ফরিয়ার হানা হইলে ফেটটা তো নিজের ইয়েন একটা খেয়াল করি হা রাইতের হানা যে তোর ভারো শেপলি হাইবেন রাতিয়া যদি হানা বেশ হাবি লাইলে ঘুমো ধরে গেলে ফইতে উড়ন কষ্ট হয়ে যায়
ইমাম সাহেব হিসাবর মেয়লে বাফর হদিন কি ছাত্র বানাইলে আইব মজাহাবর ইমাম বলি হত এতো হানা কাহার ওইতে উড়িব কেন করি ইমাম সাহেব হিসাবে হত নামাজ ইবে মেহমান আসছি হানা বেসাদ দিন হইতে রিবি হোক খালি হাসা আরি দেখা মেহমান যেতে করা যাচ্ছি দি ইবে আবার হানা যা হয় আর তো খাবার করিব না ওইতে নৌড়িলি তার হদিন বেইনে দুই কিম দেয় না ইয়ে এইতে করে আগে হানা হাত দিয়ে হোক এ হানা হাত এমন হানা খাইয়ে দে এক সপ্তাহ হানা বরবা হনে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ হানা হাই রুম দাহাই দিয়ে অদিয়ে নাড়ে তাবে দিয়ে বাদ দিয়ে এক বদনা পানি দিয়ে কেলাই ফোঁতে উড়ি উজু বানাইয়ে রে তাহাজ্জুদ করিব এবার রুম ভিতর ওক মারি দিয়ে রে বসি ফোঁতে ইমাম সাহেব হিসাব উড়িয়ে রে দেখাতে পানির বদনার পানিও তো তাগি ফেরেশান লাগে হিরে ये फोन रात ये बहाना बैश ही देना नहीं फोन चुड़ी ना मार दिया बेशी परेशानी आधा चेतक गई इन तो नफल फजर आजान दिए दरजा खुलिए रे बोले उस्ताद शारिद नमाज पढ़ते गई नमाज सुरी आए नाश्ता करते बसी दे दूर इमाम साहब इसे बोले खाता तुल्ले बुरा ये तुल्ले दे तू खाना का बैश है ना हो इमाम साहब इसे खाता तुल्ले दे बाबे वो इमाम मोहम्मद इब्ने हम्बल तू तो 70 जमानत में दिल्ली नुआसिले তাহাজ্জুদ হলো দিন তোমার তো মিস নয় তুই হালিয়ে এদুন হানা আইও যার হারনে রাতে তোমার তাহাজ্জুদ তান মিস গেল তাহাজ্জুদ কেন করো উস্তাদে হনর অধিকার রাহে উস্তাদ হদিবেতুন হইবার অধিকার তাহা করিব হুয়া করিব ছাত্র হদিবেতুন হদ দিয়ান মানি লওয়া করিব জীবেতুন মানিবার মন মানসিকতা নাই বা ছাত্রর উপযুক্ত নয় জীবেতুন হইবার মন মানসিকতা নাই বা উস্তাদের উপযুক্ত নয় ছাত্র যত বড় হোক উস্তাদি উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই উস্তাদ হদ রাতিয়া খানাকে বেশ খাইলে তাহাজ্জুদ করিন না পারো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই যেমন উস্তাদ তেমন শারিদ ইমাম আহমদ ইবনে হাম্বল হদ হুজুর রাতিয়া তাহাজ্জুদ ন ভরি দিয়েন অনেকে জানিলেন হদ ফানি যেভাবে দিয়ে ভাবে তাগি হই দে উজু না বানাও দে হদ উজু হাতু বানা ভরে জিবেতুন উজু বাঙে ইবেতুন না বানা ভরে তার মানে হদাই গত রাতিয়া অনর হানাউন খাইরে পুরা রাত্যটিয়া গুম ন যায় কোরআনে মাজিদের আয়াত লইরে গবেষণা করি করি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানওয়ালা আমল করতে সুবিধা হইবেন আজিয়া অনেক দিন হইতে আই কোরআনে মাজিদের আয়াত লই গবেষণা করির এই আয়াতিবেতুন কি মাসআলা বাইরের ইয়ানাতুন মাতাত নুয়াইর হালিয়া যায় তনর বাড়ির খানা সামাইছে উন এমন হালাল হানা দে পিওর হানা দে আই দে হানা উনের মধ্যে স্পেশাল আল্লাহর পক্ষ নূর নাজেলর তখন চিন্তা করলাম ইবা যেহেতু হালাল হানা আজিয়া একবারে খাইলই প্রয়োজনের সামনে এক সপ্তাহ না খাইম এই হালাল হানার বরকতে গত রাতে আর তো গুম জানো ভরে একটু রাইতে কোরআনে মাজিদের উগ্র আয়াতুন শত শত মাসআলা আই বাইর করতে সক্ষম হই সুবহানাল্লাহ চুষা কামরা পাগদারি আজহারাম মর্দে ইমাদার বাশি ওয়াসসালাম ইলমু হিকমত জায়দ আজ লুকমা হালাল ইশকরিকত জায়দ আজ লুকমা হালাল হার পলিদি পেশে মারুসওয়া শাওয়াত হোগে সাগরা শকর হালওয়া শাওয়াত হালাল হানার বরকতে আহমদ ইবনে হাম্বলে কোরআনের উগ্র আয়াত দি শত শত মাসআলা বাইর গিয়ে উম্মতা আমল করতে সহজ হবেন এতাল্লাই এলম হ আমল হ যাবতীয় ইবাদত ব্যাগিন আল্লাহর হাসে গ্রাহ্য হইবে কবুল হইবে গ্রহণযোগ্যতা পাইবে হতে হানা হালাল হইলে এতাল্লাই আল্লাহ সর্বপ্রথম সমস্ত নবী রাসূলগণ ব্যাগুনের অর্ডার দে ইয়া আইয়ুহার রাসূল হে নবী রাসূলগণ কুলু মিনাত তাইয়্যিবাত হালাল খাও ওয়া আমালু সলিহা ভালো আমল করো ভালো আমলের হতা পরে হালাল হানা আগে কেলাই মানুষ যাতে হারাম হইব ইবাদত কবুল হইতে নয় ইবাদতের মজা হইতে নয় আল্লাহর হাসে যত দোয়া করিব করুক দোয়াই ওর মিকে যাইতে নয় এতাল্লাই সমাজের প্রত্যেকটা
সেক্টরত জারগানতে গবেষণা করি বুঝিয়ে চিন্তা ভাবনা করি সগই হারাম খাইয়ে হারাম উপার্জন করি কোটি টিয়া হামাইলিয়া লাখ টিয়া হামাইলিয়া ইন কেন যেতে নয় ই চোখ খাটানোর সাথে সাথে ব্যক্তির আরেকজন মালিক হয়ে যাবই তোর তুমি জাগে ফিরে বুঝে খাইলে এত হারাম উপার্জন নগরিবে হারাম উপার্জনের মধ্যে বর্তমান প্রচলিত সমাজের মধ্যে কদিন হারাম আছে দে জিন প্রায় জায়গার মধ্যে দেখা যায় একটু এক নম্বর হয়ে দে অনেক জায়গা 5 ভাই 6 ভাই 7 ভাই তাহে একসাথে বা পৃথক পৃথক জুদা আলাদা আলাদা তাহে কিন্তু বহুত দিনের সম্পত্তির মধ্যে দেখা যায় যে জিবে বেশি লেখাপড়াওয়ালা জানে জিবে বেশি লেখাপড়া জানে জিবে বেশি চালাক ইতে বহুত দিনের সম্পত্তি ইতরার তুলনায় ডবল খ্যাঙ্গরি ইতে জেহানো ডলে করি গুজলাই করি মালিক ইতে মনে করি কিন্তু আই আর ভাই হল ঠকাই ঠকাইছে না তোর ভাই হল তুই জিতে দিয়েছে কেন ইয়াজিন দামচত কিনে ঘরর ইয়াজিন নোজ দোয়া ঘরর এবাদত ঘরর ময়দানে মাহাশর যাত্রী সোয়াবিন লইরে যাইবে ওই তোমার ভাই আদু সব বিজুদি যাইরে দিয়ে দেখি দিয়ে ইরে কি হইব আল্লাহর দরবারে যাই আকালা মালাহারা ফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম আবদ্দা ইবে আনা সামাইছে দে অজ সোয়াব সওয়া 13 বার অজ সোয়াব 21 বার উমরা সোয়াব গরিব মানুষের মাইয়ে ফুয়া বিয়া দিয়ে 18 জন ইমবে কিনু সোয়াব লই রাইছে দে কিন্তু আর বদ দিন না সম্পত্তির মধ্যে গুজ্জলাই গরি সেরি ঘন্টা বেশ লইলে দে ইয়া না আইলন্য ভারি ও আল্লাহর হক কানা রাজিয়া লই দেন না আল্লাহ হইব তো বলে হজ সোয়াব পিন্দি ফিলে আরেকজন আইব শাতামাহাদা ফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম এই আজি সাহেবি ভাইয়া দুনিয়ার মধ্যে আরে গালাগালি করে গিল দে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলাইল আয় কষ্ট পাইলাম দুনিয়াত বদলা লন্য ভারি আর গেলের বদলা নাজিয়া দন না আল্লাহ হবু উমরা সব পিনলে যায় গই ইয়ার পর আরেকজন আইব তো বই পরওয়ারদিগার আলম আর বাফত দিন না সম্পত্তির মধ্যে আই বিড়াত তো নফাইম বলে হইরে নাল জমিন নিন ব্যাগ কিনারে ধরাই দিয়ে রে বিড়ার জমিন সহ মার্কেট টার্গেট ব্যাগ কিনার বাইলো ফিলাই দে আর বাফত দিন না হক আর নদ দিয়ে নল্লাই আজি হইল আর কালো জন না বনে হইব দে এক করতে করতে যাবতীয় সব ব্যাগ গিন ফরিয়ার হক দিতে দিতে শেষ হয়ে যাবে ওই ফতিদার তাই যাবে ওই মানুষই বেতন বলা দি বললে সব না থাকব তখন বলা আল্লাহর পক্ষতুন ঘোষণা আইব দে ও ফতিদার তোমার আর গুনাই নিবেরে দ ইবে জাহান্নামের যোগ্যই তোমার বেগুন জান্নাতত জগই সুবহানাল্লাহ প্রকৃত ভিক্ষু কইয়ে দিবে প্রকৃত ভিক্ষু কইয়ে দিবে আমল করিয়ে পেটাল তোমার আমার যেহন বিক্ষেপ পেরে আমলত 1 নম্বর কিন্তু ফরিয়ার হক নষ্ট করি ইয়া মেশকাতের মধ্যে আছে হাদিস এক বর্ণনার মধ্যে এসে এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরে প্রশ্ন করতে আর আইতা ইয়া রাসূলুল্লাহ ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন ইউকাফিরুল্লাহু আন্নি খাতায়ায়া فقال النبي صلى الله عليه وسلم نعم فلما أدبر ناداه إلا الدين كذلك قال جبرائيل এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরে হদ ইয়া রাসূলুল্লাহ অনর মতামত কি ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ আয় যদি আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়ে গই আয় যদি আল্লাহর রাস্তার মধ্যে আল্লাহর জমিনত আল্লাহর দ্বীন বুলন্দ করি বললাই প্রতিষ্ঠা করি বললাই আয় শহীদ হয়ে গই খুললিয়া সাবিরান ধৈর্য ধারণ করি দেইনু হই মুহতাসিবান আর বীর বাহাদুর হই বললাই আর গাজী হই বললাই এল্লে হন নিয়ত মুআসিল একমাত্র সওয়াবের আশায় সাবিরান মানে ধৈর্য ধারণ করি মুহতাসিবান মানে সওয়াবের আশায় মুকবিলান সামনে অগ্রসর হতাছি গায়রা মুদবিরিন ফিসেন হুয়াই ইউকাফিরুল্লাহু আন্নি খাতায়ায়া আল্লাহ আর গুনাহ বেগি মাফ করে দিব না হন হদ সাহাবী হারে হদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আল্লাহর নবী হদ নাম ওই মাফ করে দিব হইরে খুশি হইরে যার গই হদ্দুর গাইয়ার আবার দেখি ফালাম্মা আদবারা ইবে যেন তো হদ্দুর গাইয় না দাহু ইবে আবার দেখি ওই কে আই আদা ইল্লা দাইন বন্দার হক মামনু হযরত আনার আগে না বান্দা কাযালিকা ক্বালা জিবরাইল তোর যা বলে হইলে ই তোর খনর পরে জিবরাইল আইরা আর হদিতে হদ বন্দার হকর ব্যবহারে সতর্কতা আইবে আচ্ছা লাই আল্লাহর হক আল্লাহ মাফ করে দিন
বন্দার হক তো বেশা বেশি করি সতর্কতা আল্লাহর হাজর দুও করিবেন ও আল্লাহর ইন্তেকালের আগে আগে যেন বন্দার সমস্ত হক আদায় করে দিতে পারি আর ইয়ার আগে মৃত্যু নদ্যন এন করে আল্লাহর হাজর দুও করিবে বন্দার হক বেশি মারাত্মক হারামের মধ্যে সবচেয়ে বেশি মারাত্মক হইতে বন্দার হক কিয়া অন্যান্য জিন আসিন আল্লাহ চাইলে মাফ করে দিব কিন্তু বন্দার হক ইয়ান বন্দা যতদিন মাফ না করে এতদিন আল্লাহ মাফ করতে আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন হালাল হানা হাই ইবাদত করিয়ে আল্লাহর নেককার বান্দা হিসাবে আল্লাহর সৌজ্ঞ বান্দা হিসাবে আরা জীবন গঠন করিতে পারিবেন আল্লাহ আরা ব্যাগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন কেন এলান এই অজুহানার ওরে দুই তলার মধ্যে কেন জাহানা তিমহানা করি বললা বিল উদ্যোগ লই কিন্তু খেলে লাগে খেলে লাগে তো ইতারা ডরা গিয়ে ইয়া এই কিছুক্ষণ আগে হইলাম দে হন জায়গার মধ্যে হন ঘরের মধ্যে কোরআনের ভরা ভরি নেই তাহলে আমি মনে করি তো প্রত্যেকটা এলাকার মধ্যে সমাজ কেন জাহানা তখন ধরা এই জাহানার সময় দিনত সব রাইতে সব সময় যেতে আল্লাহর কোরআনের তেলাওয়াত হইব এই কোরআনের সোয়ায় পুরা এলাকায় আলোকিত হয়ে যাবে পুরা এলাকা আলোকিত হয়ে যাবে তো কিন্তু সবচেয়ে বড় ভাগ্যের ব্যাপারে ঈদে সেমিট যা লাগে বেগিনের জন্য দিবিলেন ইট যা লাগে ইনো বেগিনের জন্য দিবিলেন আরো কিছু 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 সহযোগিতা করিব হই তো এই সেমিটের তো ঈদ দিয়ে রন না এটা আরো বহুত কিছু না লাগবে না তো অনারও সহযোগিতা করিবেন ইবই যে সুবর্ণ সুযোগ ইনি যে ফাটা জাল দিয়ে রুইমের জরনের নাম জাহানা বাঁধিবের সত্যি যারা যারা সহযোগিতা করিবেন যেতদিন জাহানা ইয়ান ফরাফরি চলিব অনর মুরব্বী অনর খবরত এই সৎকাই জারিয়া ইনশাল্লাহ জারিতে হবে ব্যাগগুলো সহযোগিতা করিবেন ঠিক আছে তো ইনশাল্লাহ ও ঠিক আছে তো ইনশাল্লাহ সহযোগিতার মধ্যে তিন দলীয় সহযোগিতা আছে এখন যা হইয়া ইবই যে 3 নম্বরের আগে হবিলে দি অন্য টিয়া পয়সা দেওয়া এবার 3 নম্বর গো এই সমস্ত প্রতিষ্ঠান হলে 1 নম্বর সহযোগিতা হইতে দোয়া 1 নম্বর সহযোগিতা কি দোয়া 2 নম্বর সহযোগিতা ফোয়া 2 নম্বর সহযোগিতা ফোয়া দোয়া করিবেন ফোয়া দিবেন ইয়ার পরে দুও যেতে ফাগে ইয়ে ফুও যেতে ফাগে হ্যাঁ ফুয়াই পরে ফরাইবে তো শিক্ষকের পাতা আছে বেতন আছে তাই বললাই জায়গা আছে ই নল্লাই দিবেন তো দয়া দয়া মানে ফাতল্য টিয়ারে কিন্তু টিয়ার আগেও দুইয়ান দিবেন একখানে যদি দোয়া আর একখানে যদি ফুয়া সবচেয়ে গুরুত্ব তো 3 নামের মধ্যে দোয়া দুয়াই দিবেন দাঁড়ার হাতে দুয়াই অনেক কিছু মানুষ পরিবর্তন করতে এটার লাই এই ওজহানার দ্বিতীয় তালাত হেফজাহানা নির্মাণের লাই জিবাই সেমিট দিব হইয়ে ইট দিব হইয়ে আরও যে যেভাবে সহযোগিতা করিব হইয়ে আল্লাহ ব্যাগুণের সহযোগিতারও কবুল করক এবং এখলাসের সহিত নিষ্ঠার সহিত আল্লাহরে সন্তুষ্টি করি তারি বললাই এলাকান দিনী প্রতিষ্ঠান এলাকাবাসী অলর সহযোগিতা করি বললাই আল্লাহ এলাকাবাসীর তৌফিক দান করবে ব্যাগুণা হন আমিন অনারও দোয়া করিবেন আমিও দোয়া করি আল্লাহ তাআলা এই মসজিদ সামনে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ মাদ্রাসা ইনল্লাহ যারা শ্রম দেন যারা পরামর্শ দেন যারা মেধা খরচ করেন আল্লাহ ব্যাগুণের নিয়মাল বদল দান করে ভান ব্যাগুণ আল্লাহ দোয়া করিবেন ইনশাআল্লাহ